হ্যালো এভরিওয়ান, আজ আমরা র্যাঙ্কিং অফ ইন্ডিয়া ইন ডিফারেন্স ইন্ডেক্সের সম্পর্কে জানব এবং এ সম্পর্কে ডেসক্রিপটিভ আলোচনা করব এবং এমসিকিউ কোশ্চেন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন সম্পর্কেও আমরা জানব। 1 নম্বর, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023-24 সেশন অর্থাৎ 2023-24 সেশনে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের অবস্থান 134, যেটা কিনা 193টি দেশের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 193 কান্ট্রিজ মধ্যে প্রকাশিত হয় এবং এটা রিলিজ করে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট যে ইউএনডিপি যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করে থাকে। এখান থেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023 and 24 এই সেশনে ভারতের অবস্থান কত? 134। টপ কান্ট্রি প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড, সেকেন্ড নরওয়ে এবং যথারীতি তৃতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড। 2 নম্বর, ইন্টারন্যাশনাল আইপি অর্থাৎ ইন্টালেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 ভারতের অবস্থান 42 আউট অফ 55। অর্থাৎ এই যে ইন্টালেকচুয়াল আইপি ইন্ডেক্স এটি প্রকাশিত হয়ে থাকে 55টি দেশের মধ্যে এবং যার মধ্যে ভারতের অবস্থান কিন্তু 42। রিলিজড বাই যেটা রিলিজ করে এই যে ইন্ডেক্সটা এটা রিলিজ করে থাকে ইউএস চেম্বার্স অ্যান্ড কমার্স এই সংস্থা দ্বারা এটা প্রকাশিত হয়। ভেরি ইম্পর্টেন্ট, ইউএস চেম্বার্স অ্যান্ড কমার্স এই সংস্থা দ্বারা কিন্তু এটা প্রকাশিত হয়। এখানে টপ কান্ট্রি কোনটা না? প্রথম স্থানে রয়েছে ইউএসএ, অর্থাৎ ইউএসএ কিন্তু প্রথম স্থানে অবস্থান করছে। আর আবার বলছি ভারতের অবস্থান কিন্তু 42 আর এটা প্রকাশিত হয় কিন্তু 55টি দেশের মধ্যে, যার মধ্যে ভারতের অবস্থান কিন্তু 42nd বা 42। 3 নম্বর পয়েন্ট মোস্ট লিভেবল সিটিজ ইন ইন্ডিয়া 2024 রিপোর্ট অনুসারে অর্থাৎ ভারতের মধ্যে সব থেকে বাসযোগ্য শহর কোনটি এই তকমা পেয়েছে কিন্তু বেঙ্গালুরু। অর্থাৎ বেঙ্গালুরু হ্যাজ আর্ন দ্য প্রেস্টিজিয়াস টাইটেল অফ দ্য মোস্ট লিভেবল সিটিজ ইন ইন্ডিয়া ইন 2024 এবং দ্বিতীয় স্থানে রয়েছে পুনে এবং তৃতীয় স্থানে যথারীতি আহমেদাবাদ রয়েছে। অর্থাৎ ভারতের সব থেকে বাসযোগ্য যে শহর সেই তকমা কিন্তু বেঙ্গালুরু পেয়েছে। কে না? বেঙ্গালুরু পেয়েছে। এর সঙ্গে বলে রাখি যে মোস্ট লিভেবল সিটিজ এদিক থেকে যেমন বেঙ্গালুরু, কিন্তু সব থেকে দূষিত শহরের তকমাও কিন্তু দিল্লি। অর্থাৎ পরপর 3 বছর দিল্লি কিন্তু সব থেকে দূষিত ক্যাপিটাল সিটি হিসাবে নামেও পরিচিত। আজকে 4 নম্বর পয়েন্ট যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 অর্থাৎ 2024 প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান কিন্তু 159 আউট অফ 180 কান্ট্রিজ। অর্থাৎ এটা কিন্তু 180টি দেশের মধ্যে প্রকাশিত হয়, যার মধ্যে ভারতের অবস্থান কিন্তু 159। 2023 রিপোর্ট অনুসারে কিন্তু ভারতের অবস্থান ছিল যথারীতি 161। কিন্তু এবছর কিন্তু ভারতের অবস্থান 159। এই রিপোর্টটি অর্থাৎ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স এই রিপোর্টটি প্রকাশ করে থাকে আরএসএফ, একটা সংস্থা আরএসএফ। টপ কান্ট্রি নরওয়ে যে প্রথম স্থান অধিকার করেছে, সেকেন্ড টপ কিন্তু ডেনমার্ক। 5 নম্বর পয়েন্ট গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 এই রিপোর্ট অনুসারে ভারতের অবস্থান 129 129 কতগুলি দেশের মধ্যে না? 146 146টি দেশের মধ্যে এই রিপোর্টটি অর্থাৎ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স প্রকাশ করা হয়ে থাকে এবং ভারতের অবস্থান কিন্তু 129। 2023 অনুসারে ভারতের অবস্থান ছিল 127। টপ কান্ট্রি হচ্ছে আইসল্যান্ড প্রথম স্থানে, দ্বিতীয় ফিনল্যান্ড এবং তৃতীয় রয়েছে নরওয়ে। এদিক থেকে কিন্তু যে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স অনুসারে যে ভারতের অবস্থান সেটা কিন্তু 129 এবং এটা প্রকাশিত করা হয় কিন্তু 146টি দেশের মধ্যে। 6 নম্বর পয়েন্ট গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 রিপোর্ট অনুসারে ভারতের অবস্থান কত না? 116, যেটা কিনা 163টি দেশের মধ্যে প্রকাশ করা হয়। অর্থাৎ 163টি দেশের মধ্যে গ্লোবাল পিস ইন্ডেক্স প্রকাশিত হয়, যার মধ্যে ভারতের অবস্থান কত না? 116 অর্থাৎ 116। যদি 2023 রিপোর্ট দেখা যায় তবে ভারতের অবস্থান ছিল কত না? 126। গ্লোবাল পিস ইন্ডেক্স যেটা রিলিজ করে থাকে যে সংস্থা সেটা হচ্ছে আইইপি, ভেরি ইম্পর্টেন্ট, ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস এই সংস্থা দ্বারা কিন্তু গ্লোবাল পিস ইন্ডেক্স রিপোর্টটি প্রকাশিত হয়ে থাকে। আর দেখো 7 নম্বর পয়েন্ট গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023 অর্থাৎ 2023 সালের রিপোর্ট অনুসারে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের অবস্থান কত না? 111 কত না? 111। অর্থাৎ এই যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এই রিপোর্ট অনুসারে কিন্তু ভারতের অবস্থান ছিল 111 না 2023 সালের রিপোর্ট অনুসারে। এটা প্রকাশ করা হয় কিন্তু 125টি দেশের মধ্যে এবং টপ পজিশনে রয়েছে কিন্তু বেলারুশ এবং সেকেন্ড বসনিয়া, থার্ড কিন্তু চায়না এবং তৃতীয় নম্বরে রয়েছে চায়না।
8 নম্বর পয়েন্ট, ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024, 2024 ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? না 10ম স্থান অধিকার করেছে ভারত। প্রথম স্থানে রয়েছে রাশিয়া, দ্বিতীয় রয়েছে ইউক্রেন এবং তৃতীয় যথারীতি চায়না। 9 নম্বর পয়েন্ট, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 অনুসারে ভারতের র্যাঙ্কিং না 80, হ্যাঁ, যেটা কিনা 199টি দেশের মধ্যে প্রকাশিত হয়, যার মধ্যে ভারতের অবস্থান কত? না 80। প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি এবং তৃতীয় স্থানে রয়েছে যথারীতি ইটালি। তাহলে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? না 80, যেটা 199টি দেশের মধ্যে প্রকাশিত হয়ে থাকে। 10 নম্বর পয়েন্ট, ওয়ার্ল্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট 2024-এর তকমা পেল আটলান্টা, যেটা ইউএসএ অবস্থিত, এবং 10ম বিজিয়েস্ট এয়ারপোর্ট হচ্ছে না ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট, যেটা অবস্থিত কোথায়? না দিল্লিতে। হ্যাঁ, অর্থাৎ এটা এদিক থেকে এটা খুব ইম্পর্টেন্ট যে পৃথিবীর 10ম ব্যস্ততম, অর্থাৎ পৃথিবীর 10ম ব্যস্ততম এয়ারপোর্ট কোনটি? না দিল্লি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট যার নাম। হ্যাঁ, এবং পৃথিবীর মধ্যে সব থেকে বিজিয়েস্ট এয়ারপোর্ট কিন্তু আটলান্টা হার্টসোফিয়া জ্যাকসন এয়ারপোর্ট, যেটা কিনা রয়েছে কোথায়? না ইউএস। আজকের 11 নম্বর পয়েন্ট, ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট ইন্ডেক্স 2024 অনুসারে প্রথমে রয়েছে বাংলাদেশ, দ্বিতীয় পাকিস্তান এবং তৃতীয় রয়েছে যথারীতি ভারত। এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ওয়ার্ল্ড মোস্ট পলিউটেড ক্যাপিটাল সিটি কোনটা? না দিল্লি। ওয়ার্ল্ড মোস্ট পলিউটেড ক্যাপিটাল সিটি, অর্থাৎ পৃথিবীর মধ্যে সব থেকে রাজধানী শহর যেটা কিনা দূষিত, সেটা কোনটা? না দিল্লি। আজকের 12 নম্বর পয়েন্ট, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023, 2023-এর রিপোর্ট অনুসারে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স এটা প্রকাশ করে থাকে উইপো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উইপো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স পাবলিশ করে থাকে। ভারতের র্যাঙ্ক 40 আউট অফ 132 কান্ট্রিজ, অর্থাৎ 132টি দেশের মধ্যে ভারত র্যাঙ্ক করেছে কত? না 40তম স্থানে রয়েছে। টপ কান্ট্রি কোনটা? না সুইজারল্যান্ড গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করেছে। যাব পরবর্তী পয়েন্টের দিকে। 13 নম্বর পয়েন্ট, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ইন্ডেক্স 2024, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ভারতের র্যাঙ্কিং 126 আউট অফ 143 কান্ট্রিজ, অর্থাৎ 143টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক 126। ফার্স্ট ফিনল্যান্ড, প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। এবং এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ইন্ডেক্স পাবলিশ করে বা রিলিজ করে থাকে ইউএনডিপি, আগেই বলেছি ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম সংস্থাটি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ইন্ডেক্সটি পাবলিশ করে থাকে। দেখো, এতক্ষণ আমরা ডেসক্রিপটিভ বিষয় সম্পর্কে জানলাম এবং এই সমস্ত টপিক সম্পর্কে এখন আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন, কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024 শীর্ষস্থানে রয়েছে কোন শহর? যথারীতি সঠিক উত্তর কিন্তু হংকং, যেটা কিন্তু কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিংয়ে সব থেকে প্রথম স্থানে রয়েছে হংকং। দ্বিতীয়, কোন সংস্থা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করে থাকে? আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনায় জেনেছি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট কিন্তু ইউএনডিপি প্রকাশ করে থাকে। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু কি হবে? না ইউএনডিপি, যেটা কিনা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামেও পরিচিত। আজকে 3 নম্বর কোশ্চেন, হুইচ ইজ মোস্ট লিভেবল সিটি ইন ইন্ডিয়া? ভারতের সব থেকে বাসযোগ্য শহর কোনটি? অবশ্যই বেঙ্গালুরু। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট কোনটি? না আটলান্টা। 5 নম্বর কোশ্চেন, বিশ্বের সব থেকে দূষিত রাজধানী শহর কোনটি? দিল্লি। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 ভারতের অবস্থান কত? না 116। 7 নম্বর কোশ্চেন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 ভারতের অবস্থান কত? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 ভারতের অবস্থান কিন্তু 80। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট কতগুলি দেশের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে? না 143, অর্থাৎ 143টি দেশের মধ্যে কিন্তু ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করা হয়। আজকে 9 নম্বর কোশ্চেন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স কোন সংস্থা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স কিন্তু উইপো এই সংস্থা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং আজকের 10ম কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024 প্রথম স্থানে রয়েছে কোন দেশ? না ওয়ার্ল্ড সাইবার ক্রাইম রিপোর্ট ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে রাশিয়া।